অনেক কষ্টে আপনি 5 জনের একটা টিম বিল করেছেন, এখন মাত্র 3 জন আছে আর 2 জন চলে গেছে, আরো একজন বলতেছে চলে যাবে। কেন? ম্যাক্সিমাম বিজনেসম্যানদের সাথে এটা হয় যে ওরা একটা টিম বিল করে কিন্তু টিমটাকে ধরে রাখতে পারে না। কেন ধরে রাখতে পারে না? মেনলি অনেক ধরনের প্রবলেম হইতে পারে, বাট আমরা এই ভিডিওতে সলিউশন নিয়ে আলোচনা করব, প্রবলেম নিয়ে না। আমি কয়েকটা টিপস আপনাদেরকে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি টিমকে কিভাবে ধরে রাখতে হয় ওই জিনিসটা বুঝবেন। প্রথম সেটা হচ্ছে আপনি আপনার টিমকে ওনারশিপ দেন। যখন আপনি একটা টিম মেম্বারকে আপনার টিমে রাখছেন, কিন্তু কোনো কাজ করার আগে ওর থেকে আগে কোনো পরামর্শ নেন না। ও যদি কোনো একটা অবজারভেশন শেয়ার করে অথবা ওর যদি কোনো একটা থট থাকে, ওই থটটা যদি ও কখনো আপনাকে বলে, আপনি হয়তো ওকে থামায় দেন, অথবা ও বলে ফেললেও আপনি ওই কথার এত গুরুত্ব দেন না। যার কারণে ম্যাক্সিমাম টিম মেম্বাররা নিজেদের টিম মনে করতে পারে না, নিজের বিজনেস মনে করতে পারে না। এই জায়গাটাতেই মেইন ইস্যুটা হয়। সে কাজ করে আর মজা পায় না, কারণ ওর কথা, ওর থটের, ওর চিন্তা ভাবনার কোনো গুরুত্বই নাই আপনার কাছে। এর মানে কি আপনি এটা বুঝতেছেন যে আপনি আপনার টিম মেম্বারদেরকে ডিসিশন নেওয়ার পারমিশন দিয়ে দিবেন, অথবা ওরা আপনার যে কোনো মিটিং এ জয়েন হতে পারবে, ওদেরকে প্রত্যেকটা মিটিং এ জয়েন রাখবেন? না। ওরা যে সেক্টরটাতে আছে, ও যে সেক্টরটাতে কাজ করতেছে, ওকে ওই সেক্টরটাতে কাজ করার মধ্যে পুরোপুরি অ্যাক্সেসটা দিয়ে দেন। ওকে বলেন যে এই সেক্টরে যেগুলো প্রবলেম হবে এগুলো সলিউশন তুমি করবা, বাট আমাকে প্রবলেমগুলোর সলিউশন আগে বলবা। এরপর ওই টিম মেম্বার যে সেক্টরটাতে কাজ করছে, ওই সেক্টরে যেগুলো অ্যাচিভমেন্ট হবে আপনার কোম্পানিতে, সবগুলো ক্রেডিট ওকে দেওয়ার ট্রাই করবেন। যে তোমার কারণে কোম্পানি অনেক ভালো রেভিনিউ হয়েছে, তোমার কারণে কোম্পানি অমুক প্রবলেমের সলিউশন হয়েছে, ক্লায়েন্টরা আমাদেরকে অনেক ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। যখনই আপনি ওর সাথে এভাবে বিহেভিয়ার করবেন, তখনই ওই টিম মেম্বার আপনার কোম্পানিতে ওনারশিপ ফিল করতে পারবে। যখন ও ওনারশিপ ফিল করতে পারবে, তখনই ও আপনার মতো করে ভেবে ভেবে ওই সেক্টরটাকে আরো গ্রো করানোর ট্রাই করবে। আর সেকেন্ড টিপস হচ্ছে গ্রোথ। আপনি মাত্র কোম্পানি শুরু করেছেন, আপনার এখন অতগুলো পজিশন নাই যে আপনি বিভিন্ন টিম মেম্বারদেরকে বিভিন্ন পজিশনে বসায় দিবেন। এরপর আপনার টিমও এখন 6 জন, 7 জন, 10 জনের একটা টিম, এখানে তো অনেকগুলো পজিশন হয় না। ঠিক আছে, তো গ্রোথ মানে টিম মেম্বাররা যেটা মনে করে যে আমাকে একটা পজিশনে বসায় দিছে, এটাই আমার গ্রোথ, অথবা আমি এমডি, সিও, হচ্ছে ম্যানেজার কিছু একটা হয়ে গেছি, তাহলেই আমি গ্রোথ পাইছি, অথবা আমার স্যালারি অনেক বেড়েছে, এটাই আমার প্রমোশন হয়েছে। এটা না, আসলে অ্যাকচুয়ালি গ্রোথটা কি আপনাকে এটা ওর সাথে ক্লিয়ার করতে হবে, ওকে এটা বুঝাইতে হবে যে গ্রোথ মানে তুমি প্রমোশন পাইছো, যে এটা না। গ্রোথ মানে হচ্ছে তুমি একটা স্কিল শেখার সুযোগ পাচ্ছ, এখানে তুমি প্র্যাকটিক্যালি একটা স্কিল শিখতে পারতেছো, তুমি নতুন নতুন রেসপন্সিবিলিটি পাচ্ছ, এটাও তোমার একটা গ্রোথ। তুমি বিভিন্ন দায়িত্ব পেয়ে ওই জায়গায় তুমি নিজেকে ফিট করবা, এটার মাধ্যমে তোমার গ্রোথ হবে। এন্ড এই কোম্পানির থ্রুতে তুমি বড় বড় ক্লায়েন্টদের সাথে ডিল করতে পারতেছো। তো তুমি যে বড় বড় ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে মিটিং করতে হয়, ওদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো শিখতেছো, এটাও কি তোমার গ্রোথ। এন্ড লাস্ট ও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার টিম মেম্বারদেরকে আপনি নেক্সট স্টেপ ক্লিয়ার করে দেন। আপনি যখন আপনার টিম মেম্বারকে নেক্সট স্টেপ ক্লিয়ার করে দিবেন, তখন দেখবেন যে আর কোনো প্রবলেম নাই। বিকজ ও দেখতেছে, প্রত্যেকটা মানুষই চায় যে আমি নেক্সট কিছুদিন পরে এখন কাজবাজ করতেছি, কিছুদিন পরে আমার কোন জায়গায় আমি যাব, কোন জিনিস আমার লাইফে অ্যাচিভ হবে। সে যখন এই জিনিসগুলো দেখতে পারবে, সে যখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে আপনার সাথে, তখন গিয়ে আপনার সাথে লং টাইম প্ল্যান করবে, তখন গিয়ে আপনার সাথে লং টাইমও থাকবে। থার্ড টিপস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে খুবই খুবই কার্যকরী, যেটা হচ্ছে আপনার টিম মেম্বারকে ক্রেডিট দেয়া। আপনার টিম একটা কাজ করেছে, আপনি তখন কি বলেন, ওকে নাইস, ভালো হয়েছে, এভাবে বলে শেষ। বাট আপনি যদি প্রত্যেকটা টিম মেম্বারের সামনে ওকে স্পেসিফাই করে যদি বলেন যে তোমার কলের কারণে অথবা তোমার মিটিং এর কারণে আমাদের অনেক বড় প্রজেক্ট অনবোর্ড হয়েছে, আমরা অনেক বড় ডিল করতে পেরেছি, সো ওইটার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এভাবে যদি আপনি ওকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন, এইভাবে ধরে ধরে যদি স্পেসিফাই করে আপনি ক্রেডিট দিতে পারেন, তখন আপনার টিম আপনার সাথে কাজ করতে এনজয় করবে, কারণ ও যেটা করতেছে ও এটা ক্রেডিট পাচ্ছে। এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা টিম মেম্বার আপনার সাথে একদম ইমোশনালি কানেক্ট হয়ে যাবে এবং আপনার সাথে লং টাইম ধরে থাকবে। এন্ড লাস্ট যে টিপস এখন আমি আপনাকে বলবো, সেটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এটা মাস্ট মাথায় রাখবেন। প্রত্যেকটা টিম মেম্বারকে ওর মাস যেদিন শেষ হয়ে যাবে, একদিন অথবা 2 দিনের মধ্যেই ও স্যালারিটা ওকে দিয়ে দিবেন। যদি ও ফ্রিল্যান্স বেসিস কাজ করে, তাহলে ওর কাজ শেষ, ওকে পেমেন্টটা করে দেন। যদি আপনি পেমেন্ট, স্যালারি এগুলোর মধ্যে ওদের সাথে একটু এদিক ওদিক করেন, টিমকে টাইম মতো স্যালারি না দেন, টিমকে টাইম মতো পেমেন্ট না করেন, তখন টিম কখনোই আপনার সাথে কাজ করতে মোটিভেশন পাবে না। সো আপনি প্রত্যেকটা টিম মেম্বারের টাইম মতো পেমেন্ট এন্ড স্যালারি গুলো ক্লিয়ার করে রাখবেন, তখন দেখবেন যে টিম আপনার সাথে থাকতে এনজয় করবে। স্যালারি কম হোক আর বেশি হোক, টাইম মতো যদি দিয়ে দেন, তখন দেখবেন সে আপনাকে আপন ফিল করবে এন্ড আপনার কোম্পানিটাকেও সে আপন করে নিবে। সো এই টিপস গুলো মাস্ট আপনারা আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করবেন। জাস্ট একটা লাইনে যদি আমি আপনাদেরকে বলি, টিম মেম্বারদের সাথে আপনি ইমোশনালি কানেক্ট হন। যখন আপনি আপনার বিজনেসকে, আপনাকে টিম মেম্বারদের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবেন, তখন দেখবেন যে আপনার টিম আপনার সাথে লং লাস্টিং করছে। ওকে, আমরা এই 6টা এপিসোডের মাধ্যমে আমরা জেনেছি একটা কোম্পানির স্ট্রাকচার কেমন হবে, একটা কোম্পানির টিম কেমন হবে, এভরিথিং আমরা জেনেছি। এখন আমরা জানবো একটা কোম্পানি যখন বিল্ড করেছেন আপনি, এটাকে কিভাবে আরো স্ট্রং ব্র্যান্ড বানাবেন, কি কি রুলস এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের মধ্যে একটা সিস্টেম বিল্ড করবেন, যেখানে আপনি না থাকলেও আপনার ব্র্যান্ড চলবে। ওই জিনিসগুলোই আমরা শিখবো আমাদের নেক্সট কিছু এপিসোডের মাধ্যমে। তো 1 নাম্বার এপিসোড থেকে নিয়ে 6 নাম্বার এপিসোড পর্যন্ত আপনি যা যা শিখেছেন একটা সামারি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি চান কোনো একটা কোম্পানি
আপনার ব্র্যান্ডিং নিয়ে আপনার বিজনেসটাকে ব্র্যান্ডে রূপ দিতে আপনাকে হেল্প করবে একদম হাতে ধরে ধরে, তাহলে আপনি কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। আর অলরেডি যদি আপনি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে তো আপনার এগুলো নিয়ে আর টেনশনই করতে হবে না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।